কুম্ভ রাশির যারা নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, রেকর্ড ভাঙার সময় আসছে। আজ যদি এই কথা অপ্রত্যাশিতভাবে উপেক্ষা করে ফেলো, তাহলে কিছুদিন তোমার মাথায় একটাই কথা থাকবে, আমি কেন সময় থাকতে ওই সংকেতটা বুঝিনি। কারণ আজকের দিনটা সাধারণ নয়। আজ তোমার চারপাশে যে শক্তি তৈরি হচ্ছে সেটা অনেক দিন পর দেখা যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তোমার জীবনে এমন একটা রেকর্ড তৈরি হওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা নিয়ে হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু এখন আসল বড় কথা বাকি আছে। আজকের শুরু করার আগে আন্তরিকভাবে একবার লিখুন, জয় সূর্যদেব ভগবান। আর যদি আপনি চান এমনই জ্যোতিষীয় তথ্যগুলো সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাক, তবে ভিডিওটি পছন্দ করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনার ছোট্ট একটা সহযোগিতা আমাদের জন্য এমন বিশেষ ভিডিও আনার প্রেরণা হয়ে থাকে। এখন মন দিয়ে শুনুন। আপনার জীবনে গত কিছু সময় ধরে একটা অদ্ভুত অবস্থা চলছিল। কখনো কাজ করতেই করতে আটকে যেত, কখনো কারো কারণে মন ভেঙে যেত, কখনো অর্থ নিয়ে আসছিল কিন্তু টিকে থাকতো না। অনেকবার তোমার মনে হয়েছে যে শেষ পর্যন্ত মোর সঙ্গে কেন এমন হচ্ছে। কিন্তু আজ গ্রহগুলোর গতি একদম ভিন্ন কথা বলছে, এবং এটাই সেই কথা যা বেশিরভাগ মানুষ বুঝতে পারবে না। কারণ যা দেখা যায় তা আসল পরিবর্তন থেকে অনেক গভীর। তোমার চারপাশে এমন এক শক্তি তৈরি হচ্ছে যা পুরনো চক্র শেষ করে নতুন দরজা খুলতে চায়। কিন্তু এই পরিবর্তন হঠাৎ করে হবে না। প্রথমে কিছু সংকেত আসবে, ছোট ছোট সংকেত, আর এই সংকেতগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই রহস্য যা আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে। দেখুন তো, গত কয়েকদিনে হঠাৎ করে কি কোনো পুরনো মানুষ আপনার মনে এসেছে? কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যা সকাল উঠে গেলেও আপনার মন থেকে বের হয়নি? কি কোনো কারণ ছাড়াই আপনার মন অস্থির হয়ে ওঠে? যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে এটাকে সাধারণভাবে নেবেন না। কারণ অনেক সময় ব্রহ্মাণ্ড আগে সংকেত দেয়, তারপর সুযোগ দেয়। কিন্তু থামুন, একটা বড় সতর্কতাও দেখা যাচ্ছে। আজ থেকে সামনে কিছুদিন পর্যন্ত কোনো ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কোনো নতুন কাজ, নতুন বিনিয়োগ বা কোনো বড় কথা বলতে আসে। ওয়াদা দিয়ে যায় বলো, সবই সোনা নয়, একদম ঝকঝকেলে জিনিস। আর যে আজ তোমার সবচেয়ে বড় বন্ধু হিসেবে সামনে আসবে, ওটাই তোমার পরীক্ষাও নিতে পারে। এখন তোমরা হয়তো ভাবছো, তাহলে রেকর্ড ভাঙার সঙ্গে এইসবের কি সম্পর্ক? এইটাই তো রহস্য। রেকর্ড সবসময় টাকা পয়সার হয় না। কখনো সম্মানের রেকর্ড ভাঙে, কখনো সফলতার ইতি ঘটে, আবার কখনো বছরের পর বছর আটকে থাকা ভাগ্য হঠাৎ এমন গতি ধরে যে সবাই তাকিয়ে থাকে। এ কারণেই আজকের সময় সাধারণ হিসেবে দেখা হয় না। তুমি যদি এখন পর্যন্ত পড়ছো, তো আগে নিজের রাশির নাম আর জয় সূর্যদেব ভগবানের নামটা অবশ্যই লিখবেন। বলা হয় ইতিবাচক সংকল্প মনের শক্তি আরও বাড়িয়ে দেয়। এখন শুনুন সবচেয়ে মজার সংকেতটা। আজ আপনার জীবনে এমন একটা ছোটখাটো ঘটনা ঘটবে যা অনেকেই তুচ্ছ ভাববে, কিন্তু এই ছোট্ট ঘটনাটাই পরবর্তীতে বড় ধরনের পরিবর্তনের কারণ হতে পারে। হতে পারে কারো ফোন আসে, হতে পারে পুরনো কোনো মেসেজ হাতে পড়ে, হতে পারে পথে এমন কাউকে দেখেন যার সাথে মাস বা বছর ধরে কথা হয়নি। এখান থেকেই গল্পটা বদলাতে শুরু করবে, কিন্তু আসল মোড় এখনো আসেনি। টাকার ব্যাপারে যারা অনেকদিন ধরে যারা চিন্তিত আছেন, ধীরে ধীরে তাদের জন্য রাস্তা খুলতে শুরু করবে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কোনো পুরনো কাজ থেকে লাভ হতে পারে, এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা দেখে প্রথমে আপনার বিশ্বাসই হবে না। কিন্তু এটাই একটাই ভুল যা পুরো খেলা বদলে দিতে পারে। আপনার সাফল্যের পরিকল্পনা সবাইকে বলবেন না, কারণ এই সময় আপনার সেই শক্তি যতটা বাড়ছে, ততটাই কিছু মানুষের ঈর্ষাও বাড়তে পারে। মনে রাখবেন, প্রতিটি হাসির মুখ আপনার জন্য শুভ নয়। এখন একটু নিজের মন থেকে জিজ্ঞেস করুন, কখনো কি আপনি অনুভব করেছেন যে যখনই আপনি এগিয়ে যেতে থাকেন, এই কারণেই কি বারবার কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের কথা একটু খেয়াল করুন। বাধা মানেই হার নয়। অনেক সময় বাধা আপনাকে ঠিক সময় থামিয়ে রাখে, আর যখন ঠিক সময় আসে, তখন সেই মানুষটাই সবচেয়ে দ্রুত এগিয়ে যায়। এজন্য আজকের এই পরিস্থিতিতে একটি নতুন বার্তা আসছে। আপনার ধৈর্যের পরীক্ষা প্রায় শেষ হতে চলেছে। কিন্তু এখন আমি এমন একটি ব্যাপার জানাবো যা শুনে অনেকেই অবাক হয়ে যাবে। সন্ধে নামার পর বা রাতে আপনি এমন একটা সংকেত পেতে পারেন যা প্রথম দেখায় সাধারণ মনে হবে। কোনো দাবি, কোনো বার্তা, কোনো কথা বা কোনো স্বপ্ন, কিংবা আপনার কাছের কারো আচরণ হঠাৎ বদলে গেলে সেটা উপেক্ষা করবেন না। এটাই সেই রহস্য যা আপনার সামনের দিনগুলোর গতি ঠিক করতে পারে। প্রেম জীবন নিয়ে কথা বললে যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাদের জন্য ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমার লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে। অনেক সময় একটা সত্য কথা বছরের পুরনো দূরত্ব মিটিয়ে দিতে পারে। আর এখনো যাদের কোনো সঙ্গী নেই, তাদের জীবনেও নতুন শুরু হওয়ার সুযোগ আসছে। তবে তড়িঘড়ি করবেন না। সঠিক ব্যক্তিকে চিনতে একটু ধৈর্য ধরতে হবে। এখন 1 মিনিট একটু থেমে তুমি কি লক্ষ্য করেছো যে আগের কিছু মিনিটে বারবার একই কথা বারবার আসছে? একটা ইঙ্গিত। কেন? কারণ এবার ভাগ্য সরাসরি ফল দেবে না, আগে ইঙ্গিত দেবে। যে ইঙ্গিত বুঝবে সে এগোবে। যদি তোমার মনে হয় আজকের কথা তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত, তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলো না, আর আমাদের পরিবারের সঙ্গে যোগ দাও। তোমার সাপোর্ট আমাদের আরও উৎসাহিত করে। এখন সবচেয়ে রহস্যময় কথা শোনো।
কিছু মানুষের জীবনে এমন একজন ব্যক্তি আবার প্রবেশ করতে যাচ্ছেন যার সম্পর্কে তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ফিরে আসাটা আনন্দকর হবে নাকি পরীক্ষা, এটা এখন বলাটা একটু আগ্রাসী হবে। কেন? কারণ গ্রহগুলো এখনো পুরো গল্প বলছে না, এবং এজন্যই আজকে তোমাকে প্রতিটা ছোট ঘটনা নজরে রাখতে হবে। তোমার কেরিয়ারেও ধীরে ধীরে একটা নতুন সুযোগ গড়ে উঠছে। হতে পারে কোনো অফিসার তোমার পরিশ্রম প্রথমবার ভালোভাবে দেখবে, হতে পারে কোনো প্রতিযোগিতায় তোমার নাম সামনে আসবে, হতে পারে অনেক দিন ধরে আটকে থাকা কাজ হঠাৎই গতি পাবে। কিন্তু মনে রেখো, যে রেকর্ড ভাঙতে চলেছে সেটা শুধু সাফল্যের সঙ্গে নয়, তোমার চিন্তাধারার সঙ্গেও সম্পর্কিত। যেদিন আপনি নিজের ভীতি ছেড়ে দেবেন, সেই দিনই আপনার ভাগ্যও নতুন পথে এগোবে। আর এখন যে সবচেয়ে বড় রহস্য সামনে আসছে, সেটা পুরো আলোচনার দিকটাই পাল্টে দিতে পারে। কারণ গ্রহগুলোর গতিপথে একটা এমন ইঙ্গিত এসেছে যা বুঝে এমন মানুষের সংখ্যা খুব কম। এখন পর্যন্ত আপনারা যেসব কথা শুনেছেন তাদের মধ্যে একটা জিনিস বারবার এসেছে, ইঙ্গিত। কিন্তু এখন যে সামনে আসছে সেটাই ওই ইঙ্গিতগুলোর আসল মানে বুঝিয়ে দেবে। তাই এই মুহূর্তে পুরো মনোযোগ দেবেন এই আলোচনায়, কারণ অনেক সময় একটা ছোটখাটো তথ্যেও ভবিষ্যতে বড় তফাৎ আনা সম্ভব। এই সময় আপনার জীবনে যে অধ্যায় চলছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে আপনার মনে হতে পারে কিছু স্পেশাল হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু বদলে যাচ্ছে। যেমন বীজ মাটির নিচে চুপচাপ অঙ্কুর হয়, ঠিক তেমনি আপনার প্রচেষ্টার ফলও ধীরে ধীরে রূপ নেবে। কিন্তু থেমে যান, এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করে বসে। তারা অধৈর্য হয়ে যায়। তারা ভাবে যখন তৎক্ষণাৎ ফল পাওয়া যায় না, তখন হয়তো কষ্টটা বেকার হয়ে গেল। আপনার মনেও যদি এমন ভাবনা আসে, তাহলে সেটাকে এখানেই থামিয়ে দিন। কারণ এটা সময় হার মানার জন্য নয়, বরং নিজের পদক্ষেপ আরও দৃঢ় করে তোলার জন্যে। যদি আপনি এখানে পর্যন্ত আমাদের সাথে থাকেন, তো একবার বিশ্বাস দিয়ে জয় সূর্যদেব বলুন। আর যদি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন। আপনার ছোট্ট একটা সহযোগিতা এই পরিবারের উন্নতিতে সাহায্য করে। এখন শুনুন, অর্থ সম্পর্কে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখাচ্ছে। কোনো আটকে থাকা টাকা আসতে পারে, কোনো পুরনো কাজের লাভ মিলতে পারে, অথবা নতুন কোনো সুযোগ আসতে পারে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি কথা হলো, উন্মুখ হয়ে চিন্তা না করে কাজ করা নয়। বুঝো না, কোনো বড় সিদ্ধান্ত না নাও, কারণ এই সময় ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন একটা প্রশ্ন, তুমি কি কখনো অনুভব করেছো যে কেউ তোমার উন্নতি দেখে চুপ হয়ে যায়? তারা সরাসরি কিছু বলে না, তবে তাদের আচরণ বদলে যায়। যদি এমন হয়, তাহলে সামনের সময় তোমাকে তোমার চারপাশের মানুষগুলোকে একটু ভালোভাবে বোঝার প্রয়োজন হতে পারে। সব পরামর্শ তোমার ভালোর জন্যই থাকে এটা জরুরি না, তাই নিজের সিদ্ধান্ত নিজেই ভালো করে চিন্তা ভাবনা করে নাও। কিন্তু আসল কথা তো এখনো বাকি আছে। কেরিয়ার নিয়ে একটা মজার পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার পরিশ্রম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নজরে পড়তে পারে। আপনি ব্যবসা করেন, তাহলে কোনো নতুন দিক বা নতুন গ্রাহক লাভ দিতে পারে। আর আপনি কোনো পরীক্ষা বা নতুন সুযোগের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিতে পারে। মনে রাখবেন, রেকর্ড কখনোই কেবল ভাগ্য দিয়ে তৈরি হয় না। রেকর্ড তখনই তৈরি হয় যখন সুযোগ আর প্রস্তুতি একসাথে আসে। এই জন্য আজকে আপনাকে আপনার সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবার একটু প্রেমের জীবনের কথা বলি। যদি কারো সঙ্গে দূরত্ব বেড়ে যায়, তাহলে একটু আলাপচারিতার চেষ্টা করলেই সম্পর্ক ভালো হতে পারে। নতুন শুরু আনা সম্ভব, কিন্তু কথা বেছে বলো ভেবে বুঝে। কখনো কখনো এক টুকরো কাটা কথা মাসের ফারাক বাড়িয়ে দিতে পারে, আর এক টুকরো সত্যি কথা বছরের মন মরা থাকা দূর করে দিতে পারে। আর যাদের জীবনে এখন কেউ বিশেষ নেই, তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনাও দেখা দেয়। কিন্তু যে কোনো সম্পর্ককে সময় দিতে হবে। এখন একটা কথা ভাবো, সন্ধ্যা নামার পর বা রাতে নিজের হৃদয়ের আওয়াজকে উপেক্ষা করে চলবে না। কোনো ব্যাপারে ভেতর থেকে যদি দ্বিধা লাগে, একটু থামো, আবার ভাবো। অনেক সময় আমাদের অভিজ্ঞতাই আমাদের এমন কিছু শেখায়। বাতাসে একটা কথা ছড়ায় যা আমরা তাড়াহুড়োতে শুনতে পাই না। তুমি যদি এই আলোচনা মন দিয়ে শোনো, তাহলে মন্তব্যে তোমার রাশি আর জয়ে সূর্যদেব ভগবান অবশ্যই লিখো। তোমার অংশগ্রহণ এই পরিবারের সবচেয়ে বড় শক্তি। এখন আরেকটা মজার ইঙ্গিত। কিছু লোক ভাবতে পারে সবকিছু একদম স্বাভাবিক চলছে, কিন্তু হঠাৎ এমন কোনো খবর, দেখা বা আলাপ হতে পারে যা তাদের ভাবার ধরন পাল্টে দেবে। এখানেই আসল মুহূর্ত, যখন চিন্তিত হওয়ার চায় নয়, শান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। আর এখান থেকেই গল্পটা আরও মজার হয়ে উঠবে, কারণ এখন গ্রহগুলোর চিহ্ন এমন একটি মোড়ের দিকে ইঙ্গিত করছে যেখানে আপনার বোধ, ধৈর্য এবং আত্মবিশ্বাস তিনটেই একসাথে পরীক্ষার মুখে পড়তে পারে। এই সময় যেই ব্যালেন্স রাখতে পারবে, সে আগামীর সুযোগ সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে। তাই এখন পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ সামনে যে সংকেত আসছে তারা পুরো বিষয়টাকে একদম নতুন দিকে নিয়ে যাবে। এখন একটু শান্ত হওয়া যাক, মন পুঁজি করে কথা শুনুন, কারণ এখান থেকেই সেই মোড় শুরু হচ্ছে যার আভাস আপনি গত কয়েকদিন ধরে আপনার জীবনের সময়ে সময়ে অনুভব করেছেন। অনেকেরই এটা পরিবর্তন বাইরে থেকে দেখা যাবে, কিন্তু সেটা আগে আপনাকে নিজের ভিতরে অনুভব করতে হবে। এটাই সাধারণ সময় আর বিশেষ সময়ের মধ্যে পার্থক্য। কিন্তু অপেক্ষা করুন, একটা প্রশ্ন আগে নিজের কাছে জিজ্ঞাসা করুন, গত কয়েকদিনে কি কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার মন বারবার একই একটা বিষয়ে
আটকে যায় কি? মনে হয় যেন কোনো অসম্পূর্ণ কাজ বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে। যদি তাই হয় তাহলে সেটাকে শুধু ভাগ্য বলে মেলাবেন না। অনেক সময় অসম্পূর্ণ কাজই ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগের দরজা খুলে দেয়। এখন এমন একটা কথা শুনুন যা খুব কম মানুষই বুঝতে পারে। জীবনে বড় পরিবর্তনগুলো সাধারণত কড়াকড়ি করে এসে পড়ে, বদলে তোমার লক্ষ্যেই মনোযোগ দেবে। এখন ভালোবাসার, যদি তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে তাহলে কথোপকথন সবচেয়ে বড় সমাধান হতে পারে। তবে নিজের কথা চাপানোর চেয়ে অন্যজনের কথা মন দিয়ে শোনা বেশি জরুরি। অনেক সম্পর্ক ভেঙে যায় এটা নিয়ে নয় যে ভালোবাসা কমে গেছে, বরং ভাঙে কারণ শোনা বন্ধ হয়ে যায়। আর যারা এখনো কোনো পুরনো সম্পর্কের মধ্যে আটকে আছে তারা এক কথা মনে রাখুক, প্রতিটি পুরনো স্মৃতি ভবিষ্যৎ তৈরি করে না, মাঝে মাঝে নতুন পথটাই সঠিক গন্তব্যের দিকে নিয়ে যায়। এখন মন দিয়ে শোনো, আজকের আলোচনায় বারবার সন্ধ্যার রাতের কথা কেন উঠছে? কারণ সারাদিনের দৌড়দৌড়ির পর যখন মন শান্ত থাকে তখন আমরা নিজের ভিতরের কণ্ঠস্বর আরও পরিষ্কার শুনতে পাই। যদি আগামী কোনো সন্ধ্যায় হঠাৎ কোনো নতুন ভাবনা মাথায় আসে, কোনো অসম্পূর্ণ স্বপ্ন মনে পড়ে বা পুরনো কোনো লক্ষ্য পূরণের ইচ্ছা জাগে, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে নাও। এখান থেকেই তোমার জীবনের দিক বদলে যেতে পারে। কিন্তু থামো, এখনই ভেবো না যে সব শেষ, কারণ সবচেয়ে বড় সংকেত এখনই সামনে আসতে চলেছে। কিছু মানুষের মনে হবে সব কিছু আবার আগের মতো হয়েছে, তারা তাদের পুরনো পথে ফিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ঠিক তখনই পরিস্থিতি আবার নতুন মোড় নেবে। তাই আত্মবিশ্বাস ধরে রাখুন, কিন্তু কোনোভাবেই অবহেলা করবেন না। যদি এখন পর্যন্ত যা বুঝেছেন তা আপনার জীবনের সাথে মিলছে, তাহলে কমেন্টে আপনার রাশির নাম লিখবেন এবং অবশ্যই বলবেন জয় সূর্যদেব ভগবান। আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এখন শেষে এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন। শুরুতেই যে রেকর্ড ভাঙার কথা বলা হয়েছিল তা কোনো একটা ঘটনাই নয়। অনেকের জন্য এটা পুরনো ভয়ের রেকর্ড ভাঙার মতো হতে পারে, কিছু মানুষের জন্য এটা ধারাবাহিক মিলেছে ব্যর্থতার সিরিজ ভাঙার মতো একটা অনুভূতি হতে পারে, আর অনেকের জন্য এটা আত্মবিশ্বাসের একটা নতুন শুরুও হতে পারে। কিন্তু গ্রহদের ইঙ্গিত এখনও এক শেষ রহস্যের দিকে ইশারা করছে, এমন একটা রহস্য যা ঠিক করবে যে সামনে আসা সুযোগটা আপনি বুঝতে পারবেন কিনা। আর এটাই সেই জিনিস যেটা নিয়ে পুরো গল্প নতুন মোড় নেবে। এখন সেই সময় এসেছে যখন আজকের পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনার সামনে আসবে। যদি আপনি শুরু থেকেই যত্ন নিয়ে সব কথা শুনে থাকেন, তাহলে বুঝে গেছেন আজকের বিষয় শুধু এটা ভাগ্যের কথা ছিল না, বরং আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত আর ঠিক সময় চিনে নেওয়ার ক্ষমতার কথাই ছিল। কিন্তু শেষ রহস্য শোনার আগে এক কথা মনে গেঁথে নিন, কখনোই শুধু কোনো ভবিষ্যৎবাণীর উপর ভর করে বসে থাকবেন না। শুভ সময় সুযোগ নিয়ে আসে, কিন্তু সেই সুযোগকে সফলতায় বদলানোর কাজ হয় আপনার পরিশ্রম, আপনার ধৈর্য আর আপনার আত্মবিশ্বাসের। এখন মনোযোগ দিয়ে শুনুন। গত কিছু সময়ে আপনি যেখানেই সংগ্রাম করেছেন সেটাই আপনাকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। অনেকবার মনে হয়েছে পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সামনে আসা সুযোগের জন্য প্রস্তুত করেছে। ঠিক এই কারণেই আজকের আলোচনার বারবার ইঙ্গিতের কথাই বলা হয়েছে, কারণ আগামী দিনে এমন একটা সুযোগ আসতে পারে যা চিনেই নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যদি আপনি এখান পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন তো সত্যিকারের মন দিয়ে একবার জয় সূর্যদেব অবশ্যই লিখবেন। আর যদি এই আলোচনা আপনার ভালো লাগায় তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন এবং কমেন্টে জানান আপনি কোন শহর থেকে এই ভিডিও দেখছেন। এখন এমন সময় সন্ধ্যা বা রাতের বেলা যখন সারা দিনের হট্টগোল থেমে যায়, কিছুক্ষণ নিজের জন্য বের করে নিন। কোনো তাড়াহুড়ো ছাড়াই আপনার অসম্পূর্ণ কাজগুলো, আপনার লক্ষ্য আর নিজের প্রাধান্য বিষয়গুলো চিন্তা করুন। অনেকবার সবচেয়ে বড় উত্তর সোজা বাইরের না, বরং আমাদের মনেই লুকিয়ে থাকে। এটাই সেই লুকানো ইঙ্গিত যেটা নিয়ে সারাক্ষণ আলোচিত হয়েছে। রেকর্ড ভাঙার মানে প্রত্যেকের জন্য আলাদা হতে পারে। কারোর জন্য এটা হতে পারে দীর্ঘদিন জমছিল যেই কাজ শেষ করার সময়, কারোর জন্য হতে পারে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত, কারোর জন্য এটা আর্থিক অবস্থা সামলে নেওয়ার সুযোগ, আর কারোর জন্য হতে পারে পুরনো ভয় পেছনে ফেলে নতুন শুরু করার একটা সময়। কিন্তু থেমো, এখনো একটা শেষ কথা বাকি আছে। ধরুন কাল সকালে আপনার কাছে কোনো ছোট একটা সুযোগ আসলো, কোনো নতুন আইডিয়া, কোনো ফোন, কোনো দেখা, কোনো পরামর্শ বা এমন কোনো কাজ যেটা আপনি আগে টালতেন। আপনি কি করবেন যদি এবার আপনি সেটাকে বুদ্ধিমত্তা, ধৈর্য আর সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে গ্রহণ করেন? তবে সেই সুযোগ আপনার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আর যদি একটু ভেবে না দেখে ছেড়ে দেন, তাহলে পরে হয়তো সেই কথাই আপনাকে ভুলে না যাওয়ার মতো মনে হবে।
তাই সময়ে এই 3টে কথা সব সময় মনে রাখবেন। আপনার কথায় নিয়ন্ত্রণ রাখবেন, আপনার সিদ্ধান্তগুলো ভালো করে ভেবে নেবেন, আর আপনার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবেন না। এই 3টেই যে কোনো ব্যক্তিকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করতে পারে। আজকের আলোচনার সবচেয়ে বড় বার্তাটা হলো, অনেকেই জীবনের সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকেন, কিন্তু কিছু মানুষই সেই সময় আসার আগে থেকে প্রস্তুত থাকে। গ্রহ যতই শুভ থাকুক, যদি মানুষ চেষ্টা ছেড়ে দেয়, সুযোগ হাতছাড়া হয়ে যায়। আর যদি মানুষ পরিশ্রম চালিয়ে যায়, তো ছোট সুযোগও বড় সাফল্যে বদলে যেতে পারে। তাই আজকের বার্তা ভয়কে নিয়ে নয়, সচেতনতা নিয়ে। হতাশার নয়, আশার। ভাগ্যের অপেক্ষা নয়, নিজের কর্মকে আরও মজবুত করার। আমাদের পূর্ণ বিশ্বাস, যদি আপনি ধৈর্য ধরে রাখবেন, ইতিবাচক চিন্তা করবেন আর নিয়মিত চেষ্টা চালিয়ে যাবেন, তাহলে সামনের সময়ে আপনার জীবনে ভালো পরিবর্তন আসার জন্য আপনি প্রস্তুত থাকবেন। যদি আপনাদের এই পুরো আলোচনা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক দিন। আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে সদস্য হন এবং কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখবেন, জয় সূর্যদেব ভগবান। আপনার প্রতিটি নতুন দিন আনন্দময় হোক, আপনার আত্মবিশ্বাস দৃঢ় থাকুক, আপনার বাড়িতে সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকুক, এবং আপনি আপনার প্রতিটি ভালো লক্ষ্যের দিকে অবিরত এগিয়ে চলুন। এই মঙ্গল কামনায় আবার দেখা হবে এক নতুন প্রেরণাদায়ক আলোচনায়। জয় সূর্যদেব ভগবান।